হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এই যে আমি এখন রান্না করতে যাব। এবার সকাল থেকেই শুরু করলাম তোমাদের সাথে ব্লগটা। তো এই যে সব কিছু ভাতটা ডাল টাল বসাচ্ছি, আর তেল দিচ্ছি, নুন দিচ্ছি। এরপরে আর সকালবেলা যে ঝামেলা, মানে আর যদি একটু দেরি হয় উঠতে, তাহলে তো মানে খুবই কষ্ট, মানে নাকে মুখে চলে আসে। আর মনে হয় মানে আমি দৌড়াচ্ছি, সঙ্গে সঙ্গে আমার হাঁড়ি কড়াই সব দৌড়াচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তো কিছু করার নেই, এরকমভাবে করতে হবে। আর যত পারি তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি। যদি একটু রাত হয়ে যায় ঘুমাতে, তো তারপরে সকালে একটু দেরি হয়ে যায়, কিছু করার নেই। তো এই যে আলু পটল কেটে নিলাম, তারপরে চিংড়ি মাছ দিয়ে, মানে আলু পটলের তরকারি হবে চিংড়ি মাছ দিয়ে, আর ডাল হবে, আর শাক করেছিলাম। তো এটাই আজকে রান্নাবান্না। দেখো ঘেমে চান হয়ে যাচ্ছি আমি। আর তোমরা তো সবাই জানো যে এই গরমে কতটা কষ্ট রান্নাবান্না করা। আর আমার কি বলো তো, আরও কষ্ট হয়ে যায় যদি মানে একটা জিনিস মানে এখানে রান্নাঘরে যদি ফুরিয়ে যায়, তো আমার তো আলাদা রান্নাঘর, মানে বাইরে উঠোনটা পার করে, মানে তারপরে হচ্ছে কি আমার রান্নাঘর। তো ঘর থেকে বেরিয়ে দৌড় দিয়ে আবার একটা জিনিস নিয়ে আসি, যদি কিছু আনা না থাকে তখন খুব কষ্ট হয়ে যায়। মানে এই মনে হয় আবার তেলটা এখন ফুরিয়ে যাবে, তারপরে আবার তেলটা আনতে দৌড়াবো। এইভাবে সব কিছু কাটাকাটি মানে হয়ে গেছে। তো এখন সব গুটিয়ে টুটিয়ে রেখে দিচ্ছি, আগে কেটে নিই, তারপরে মানে ভাত আর ডাল মানে হতে হতে আমি সব কিছু কেটে নিই, তারপরে করি আবার। মানে এইটা গ্যাসটা উনুনটা খালি হলে, এই যে তেলটা ফুরিয়ে গেছে দেখতে পাচ্ছ, আচ্ছা তেল আনতে গেছে। স্কুলে যাওয়ার নাম নেই, আর ওর বাবাও বলে গেছে স্কুলে পাঠাতে হবে না, দুদিন আগে জ্বর হয়েছে, তো দুর্বল নাকি শরীরটা, এর জন্য। আকাশটা মেঘলা, ভাবলাম কি পাঠিয়ে দিই, তো বলে গেল পাঠাতে হবে না। বুঝকো বুঝকো বাবা, চলো স্কুলে যাওয়া তো, চলো চলো চলো। তো মুখটা দেখে বুঝতেই পারছো কতটা কষ্ট হবে, মানে কষ্ট হচ্ছে আর কি স্কুল যেতে। মানে খুবই জোর জবরদস্তি কান্না করতে করতে চান টান করিয়ে নিয়ে আসলাম। মুখটা তো মানে কি বলবো, তাও আস্তে আস্তে একটু মুখটা অন হচ্ছে, তো দেখা যাক কি হয়। ওই যে আবার একটু ক্যামেরার দিকে তাকিয়ে আবার একটু ই করছে, দেখছে ওকে কেমন লাগছে না লাগছে। তো খুবই হাসি পায় মানে এগুলো দেখলে আমার। ও ভাবছে মাম্মা কি করে এগুলো। তো এই যে খাওয়া খেতে বসেছে, যেটা বড় ঝামেলা একে নিয়ে, সেটা হচ্ছে খাওয়া নিয়ে। খেতে মোটে চায় না ভাত, মানে সব কিছু খাবে, ভাতের দিকে মানে খুবই মানে কষ্ট, ভীষণ কষ্ট হয় ভাত খেতে। ওই যে কীভাবে তাকাচ্ছে দেখতে পাচ্ছ, ভাতটা মাখছে দেখছে, এটা আমাকে খেতে পারলে, মানে খুবই কষ্ট। আগে মাছটা খাবে, আগে মাছ দাও, তারপরে ভাত খাবো। এখন স্কুলে যাচ্ছে, নিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাই, কারণ আমি সাইকেল টাইকেল কিছুই চালাতে পারি না, শিখিনি কোনোদিনও, সেটাই বড় লজ্জার ব্যাপার। এখন কিছু করার নেই, শিখতে হবে, এখনও সময় আছে। তো এই যে স্কুলে যাচ্ছি, আর চলে এসেছি স্কুল থেকে। এখন আবার আনতে যাবো পুচকুকে। তো চলো দেখতে থাকতো। এই যে চলে এসেছি, মানে ঘেমে চান হয়ে গেছি পুরো। আর পুচকু ক্লাসরুমে ভালো ছিল, আজকে মেঘলা ছিল, তো আমি তো দৌড়ে এসেছি, তো আমার তো বেশি কষ্ট হয়ে গেছে। এই যে দেখো দুজনে আজকে পড়তে এসছে মহারাজাগুলো, তো এখন পড়িয়ে নেব। এখন বিকেল 5টা 10 বাজে, পড়াতে বসেছি।
আর পুচকু পাশেই বসে আছে জানলার ওখানে। আজকে না এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে কিছু বলার নেই, খুবই সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। মানে এতদিন পরে একটা শান্তির হাওয়া পাচ্ছি। এতদিন এত গরম ছিল, খুবই ভালো লাগছে মানে ঠান্ডা হাওয়ায়। বৃষ্টি না হলেও হবে, এরকম হাওয়া দিলেও হবে। তো দেখো, যেমন একটা জিনিস মানে কি বলবো, ভালো তেমন খারাপও। মানে ভালোটা পেতে হলে তো খারাপটা সহ্য করতেই হবে। তো দেখো, এই যে পাতাগুলো পড়ে আছে আমার বিছানায় পুরো, আমি কিন্তু এগুলো ছড়িয়ে রাখিনি। তোমরা আবার বলো না যে আমরা ছড়িয়ে রেখেছি, ছড়িয়ে রাখিনি, এগুলো এরকমই পড়েছিল। তারপরে সব আবার পরিষ্কার টরিষ্কার করে এই যে দোকানে গেছিলাম, পুচকুর জন্য খাবার আনলাম। তারপরে ডাল টাল যা এনেছি সব ঢেলে রাখলাম, খালি হয়ে গেছিলো। এই দেখো বন্ধুরা, আমি ম্যাগি করে নিয়ে এসেছি। তো মেয়ে বলছে আমাকে আওয়াজ শোনাবে, মানে খেতে খেতে আওয়াজ শোনাবে। মানে দেখে না ফোনে যে ভিডিওগুলো আওয়াজ হয়, খায় যে, তো সেটাই করতে চাইছে। এত পাকা। এখন আবার বলছে কি তোমারটা মানে বেশি, আমারটা কম। আমি ভাবছি মনে হয় আমার বাটিটা নেবে, তা না, আমার বাটির থেকে ম্যাগিটা নিয়ে ওর বাটিতেই খাবে। এটাই হচ্ছে কথা। তো টিভি দেখতে দেখতে খাচ্ছিলাম। এরপরে বিছনা টিছনা সব ঝেড়ে টেড়ে এখন এই দেখো পাতা পড়ে কি অবস্থা, দেখবে কতগুলো পাতা বেরোবে আমার ঘর থেকে। বিছনাটা ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে এই যে রুটি করতে চলে এসেছি রান্নাঘরে। আজকে আর ভাত করবো না, রুটি খাবো। তো তরকারি আছে, ডাল আছে, ভাত আছে, অল্প করে সব হয়ে যাবে। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই ভাবলাম একটু রুটি করি। তো গুড নাইট সবাইকে, ভালো থাকবে সবাই, টাটা বাই।